আপনার নাম দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলুন এইরকম স্টাইলিশ ফটো। তো এইরকম স্টাইলিশ ফটো এডিটিং করার জন্য আপনার মোবাইলে অবশ্যই pixellab অ্যাপটি ইনস্টল করা থাকতে হবে। তো প্রথমে pixellab অ্যাপটি ওপেন করতে হবে। তো pixellab অ্যাপটি ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এরপর এইখানে ব্যাকগ্রাউন্ড ফটোটি অ্যাড করার জন্য এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন, তাহলে এখান থেকে আপনার গ্যালারি ওপেন হবে। তো আপনি যে ব্যাকগ্রাউন্ড ফটোটি দিয়ে ছবি এডিট করতে চান সেই ব্যাকগ্রাউন্ড ফটোটি এইখান থেকে সিলেক্ট করে দিবেন। ব্যাকগ্রাউন্ড ফটোটি সিলেক্ট করা হয়ে গেলে ওকেতে ক্লিক করে দিবেন, তাহলে এইখানে ব্যাকগ্রাউন্ড ফটোটি অ্যাড হয়ে যাবে। তো এরপর এখানে লেখা অ্যাড করার জন্য এই অপশানে ক্লিক করবেন। এরপর টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর এডিটে ক্লিক করবেন। আপনি যে নামটি দিয়ে ফটো এডিটিং করতে চান এখানে সেই নামটি দিবেন। তো নামটি দেওয়া হয়ে গেলে ওকেতে ক্লিক করে দিবেন, তাহলে এখানে নামটি অ্যাড হয়ে যাবে। তো এরপর ফন্ট চেঞ্জ করার জন্য ফন্টে ক্লিক করবেন। এরপর আপনার ইচ্ছা মতো এখানে যে কোনো ফন্ট অ্যাড করে নিতে পারেন। তো এরপরে স্ট্রোকে ক্লিক করবেন, এরপর এটিকে অন করে দিবেন। আবার শ্যাডোতে ক্লিক করে এটিকে অন করে দিয়ে ওকেতে ক্লিক করে দিবেন, তাহলে এই টেক্সটটা আগের থেকে অনেক সুন্দরভাবে হয়ে যাবে। তো এরপরে এই টেক্সটটি ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করার জন্য এই অপশানে ক্লিক করবেন। এরপর ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। আপনি একটু আগে যে ব্যাকগ্রাউন্ড ফটোটি অ্যাড করেছিলেন ঠিক সেই ব্যাকগ্রাউন্ড ফটোটি আবার অ্যাড করবেন। তো ফটোটি সিলেক্ট করা হয়ে গেলে ওকেতে ক্লিক করে দিবেন, তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড ফটোটি অ্যাড হয়ে যাবে। এরপর ওকেতে ক্লিক করে দিবেন। তো এরপর এখানে পিএনজি অ্যাড করার জন্য এই অপশানে ক্লিক করবেন। এরপর ইম্পোর্টে ক্লিক করবেন। আপনার গ্যালারি ওপেন হবে। আপনার গ্যালারি থেকে যে কোনো একটা পিএনজি এইখানে সিলেক্ট করে দিবেন। তো পিএনজি সিলেক্ট করার পরে ইরেজ কালারে ক্লিক করবেন, এরপর এটিকে অন করে দিবেন। এরপর এই অপশানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবেন। এরপর ওকেতে ক্লিক করে দেবেন, তাহলে পিএনজিটি সুন্দরভাবে এখানে অ্যাড হয়ে যাবে। তো আপনি চাইলে এখানে আরও পিএনজি অ্যাড করতে পারেন। তো পিএনজিগুলো অ্যাড করা হলে ফটোটিকে গ্যালারিতে সেভ করার জন্য সেভ অপশানে ক্লিক করবেন। এরপর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার পরে এখানে ডিফল্ট আছে আলট্রা করে দিবেন। এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে ফটোটি গ্যালারিতে সেভ করে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে।